আপনাকে আর মুখ্যমন্ত্রীর পদে রাখতে পারবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতেই হবে। আমি পরিশেষে একটা কথা বলে বক্তৃতা শেষ করব। সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়েছে, শ্রমিকদা আছে, রাহুলদা আছে, তারা বিস্তারিত ভাবে বলবে। অন্য গন্ধ আছে নাকি বোঝা যাচ্ছে না। আমি সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস রেখে বলছি, যিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, স্বতঃপ্রণোদিত হয়ে এরকম 10টা মামলা তিনি নিয়েছেন। নিজে স্বতঃপ্রণোদিত ভাবে 10টা মামলার 9টায় তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। অন্য গন্ধ আছে নাকি বিস্তারিত শ্রমিকদা বলবে, আমি ওইদিকে যাচ্ছি না। তবুও আমাদের সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। আমার প্রশ্ন হলো যে বাংলার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সুপ্রিম কোর্টে অসুস্থ চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি যথেষ্ট আমাদের ভরসা আছে, আস্থা আছে, শ্রদ্ধা আছে। কিন্তু একান্ত যদি এই ঘটনায় বিচার না পায়, তাহলে পরে জনগণের আদালত কিন্তু রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। জনগণের আদালতে তাদের বিচার হবে। আজকে শুনলাম কোন একটা জায়গায় বলছে তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদার, আমি বলবো আরজি করে পড়াশোনা করেছিলে, আরজি করে গিয়ে একবার দাঁড়িয়ে এই কথাগুলো, যে কথাগুলো টিভিতে বলছো বা বলেছো, একবার সাহস থাকে একবার আরজি করে গিয়ে বলে এসো। আজকে আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি শুনছিলাম শশী পাঁজা উত্তর কলকাতায় থাকে, সেখানকার কাছাকাছি আরজিগড়ের বিধানসভার সদস্য, আরজিগড়ই পড়াশোনা করেছে, তারও মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, সকলেরই আমরা পুত্র এবং কন্যা, কারণ আমার দুটোই রয়েছে। কিন্তু আমরা সন্তানের পিতা মাতা যারা, আমাদের পুত্র কন্যা যাদের আছে, ভাবুন তো, রাজনীতি করি না করি, এইরকম ধরনের ঘটনা আজকে সারা বাংলা কেন উত্তাল, সারা ভারতবর্ষ কেন উত্তাল, সারা বিশ্বে। আমি এই ধরনের গণ আন্দোলন আমার জীবনে কখনো আমি দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গর্ব করে বলেন না আন্দোলন করে এসেছি, আর সবাই কি ঘাস কেটে এসছে নাকি এই জায়গায়? না কোলে মার্কেটে মূল্য ছিলে এসছে? আপনি আন্দোলন করে এসছেন, আর কেউ আন্দোলন করেনি? সিপিএম এর বিরুদ্ধে 34 বছর আমরা সকলে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা মানুষ, আন্দোলন করে আমরা এই জায়গায় এসেছি। আপনি একা নন। আর আপনি ওই যে দেখা যাচ্ছে ওখানে রয়েছে রামবামের কথা বলেন, এটা আমি সব জায়গাতেই বলছি, রাম না থাকলে আপনি মমতা ব্যানার্জি হতে পারতেন না। আপনি অকৃতজ্ঞ, আপনি অটল বিহারী বাজপেয়ী সমর্থন ছাড়া, বিজেপির সমর্থন ছাড়া, আর্থিক রাজনৈতিক সমস্ত কিছু ছাড়া এই জায়গায় আসতে পারতেন?